প্রশ্ন করছেন মহারাজ, আমাদের ঠাকুর বলেছেন আমার মন্ত্র শক্তি ৩ পুরুষ কাজ করবে, এর অর্থ কি? মন্ত্র শক্তি না, গুরু শক্তি। গুরু শক্তি। গুরু দেখুন, এর তাৎপর্য হচ্ছে ঠাকুর মহারাজ বলছে যে প্রত্যেকেই যে মহাপুরুষরা আছেন তারা একটা শক্তি নিয়ে আসেন। হ্যাঁ, সেই শক্তির ক্রিয়া সেরকম ভাবে তার প্রভাব চলতে থাকে। হ্যাঁ, যেমন আমাদের ইয়ে এসেছিলেন গুরু নানক। হ্যাঁ, তার মানে 10 ইয়ে পর্যন্ত, পিঢ়ি পর্যন্ত তাদের ইয়ে ছিল। তারপরে তো গুরুকে তারা গ্রন্থরূপে মানে। কিন্তু ঠাকুরের আরেকটা কথা আছে, ঠাকুরের আরেকটা কথাও আছে যে আমি যে উপযুক্ত যারা ইয়ে তাদের মধ্যে আমি প্রবিষ্ট হয়েও সেই ক্রিয়া করব। ঠাকুর এই কথাও বলেছেন যে আমি নিত্য আছি, এই কথাও বলেছেন যে ঠাকুর গুরুলোপ ন বক্তব্য, গুরুলোপ তো বলতে নাই, তো গুরু তো নিত্য। আমরা কি পাঠ করি? হ্যাঁ, নিত্যম শুদ্ধম নিরাভাসম পাঠ করি। হ্যাঁ, আর এই ব্রহ্মানন্দম তো একম নিত্যম বিমলমচলম পাঠ করি। তিনি তো নিত্য গুরুরূপে আছেন। তো 3 পিঢ়ি মানে কি, তারপরে আর ঠাকুরকে যারা হাজার হাজার লোকেরা দীক্ষা নিচ্ছে এই করছে ঠাকুরকে পাবে না? এইরকম ব্যাখ্যা করাটা ঠিক নয়। ঠাকুর আছেন, সদা সর্বদা থাকবেন। জয় গুরু।